বিএনপি, জামায়াত শিবির ও জঙ্গিরা দেশজুড়ে সহিংসতা চালিয়ে এখন পাকিস্তানিদের সাথে নিয়ে বিদেশে বিক্ষোভ করছে আর গুজব ছড়াচ্ছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বুধবার বিদেশি কূটনীতিকদেরকে রাজধানীতে সাম্প্রতিক নাশকতার ধ্বংসযজ্ঞ ঘুরে দেখান। অন্যদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিদেশি গণমাধ্যমে কর্মরত দেশের সাংবাদিকদেরকে বাংলাদেশ টেলিভিশন ভবনের ধ্বংসযজ্ঞ দেখান। তিনি নাশকতায় ক্ষতির চিত্র তুলে ধরেন। রিতা নাহারের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীতে চলা সহিংসতার সাক্ষী হয়ে আছে বিভিন্ন সরকারি স্থাপনা। বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীরা বুধবার বাংলাদেশ টেলিভিশন ভবন সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। সহিংসতার অপরাধে জড়িত প্রত্যেককে শাস্তির আওতায় আনতে সরকার অঙ্গীকারবদ্ধ। একই দিন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে সহিংসতার শিকার স্থাপনা ও ভবন পরিদর্শন করেন ৫৪ জন বিদেশি কূটনীতিক। মেট্রো রেল, সেতু ভবন থেকে শুরু করে বন ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে সহিংসতার আকার দেখে স্তম্ভিত হয়ে পড়েন তারা। পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি, জামায়াত ও জঙ্গি গোষ্ঠীর এমন তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবকেও হার মানায়। এই গোষ্ঠী দেশের বাইরে বিক্ষোভ ও গুজব আর অপপ্রচারে পাকিস্তানিদেরই সহযোগিতা নিচ্ছে। তো আজকে রাষ্ট্র আক্রান্ত এবং বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি, জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। এ সময় আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধের খবরটি সত্য নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। বৈশাখী সংবাদ, ঢাকা।